বন্ধুরা এখানে যে নতুন একটা রান্না রাঁধতেছি, সে রান্না করবো হচ্ছে মাছের ডিম। ঠিক আছে, তো আমি আগে পেঁয়াজটা মরিচটাকে তো ভেজে নিই। এখানে বাচ্চা দিচ্ছি পেঁয়াজটা মরিচটা। এই যে দেখেন ডিমগুলো নিয়ে আমি তো ডিম ভেজে নিয়েছি, আর ডিমটা পরিষ্কার করে নিচ্ছি ভালো করে। রক মুখগুলো এগুলো রকটা কিন্তু ছিল, হ্যাঁ এগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এগুলো না নিলে এই রকগুলো কিন্তু আবার পরে ঝামেলা, পানিটা কিন্তু ফালাই নেবেন, ভালো করে পরিষ্কার করে নেবেন। তো আমি এখন আজকে দেখাবো কীভাবে মাছের ডিমগুলো আজকে না করে। একটু করে লেবু পাতা তার সামনে রাখবেন, লেবু পাতাও দিয়ে দেবেন। এই যে লেবু পাতা, বর্ষার দিয়ে সকালবেলা গিয়ে লেবু পাতা নিয়েছি 5টা। তো এই যে এখন আমি পেঁয়াজগুলো হচ্ছে এখন দিয়ে দিতেছি। প্রথমে দিয়ে দেবো আমি হচ্ছে 1 চামচ হলুদ, 1 চামচ 1.5 চামচের মতো হলুদ। হ্যাঁ, তো এখন হচ্ছে এই যে 1 চামচ ধনিয়া, এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া। আর এই যে এখানে মরিচের গুঁড়াটা দিয়ে দিতেছি। মরিচের গুঁড়াটা একটু ঝাল ঝাল দিব, প্রায় 2 চামচের মতো মরিচের গুঁড়া দিলাম। আর আমি লবণটা দিয়ে দেবো স্বাদ মতো, একটু বেশি দিব, কারণ মাছের ডিমটা একটু দেখলে হলে কি মাছটা কিন্তু চুলা দিলে কিন্তু একটু বেশি হয়ে যায়। দিয়ে দেবো একটু রসুন বাটা। আমি এখন রসুন বাটাটা দিয়ে দিব। এই যে রসুন বাটা, মশলাটা একটু কষাতে থাকে, কষানোর পরে আবার তুলতেছি। এই যে আমার মশলাটা কিন্তু এখানে কষানো হয়ে গেছে। এই যে দেখেন কি সুন্দরভাবে তেল ছাড়ছে। ঠিক আছে, তো এখন হচ্ছে আমি হচ্ছে মাছের ডিমগুলো দিয়ে দিব। এই যে মাছের ডিমগুলো দিয়ে দিলাম। এবার হচ্ছে একটু ডাইকা দিব, একটু সিদ্ধ হয় তাড়াতাড়ি। এই যে দেখবেন অনেক ডাইকা দেওয়ার পরে এগুলো কি সুন্দরভাবে তেল ছাড়ে আর সিদ্ধ হয়ে যায়, আর কত ফুললা উঠে, মানে একটুখানি ডিম অনেক হয়ে যায়। তো আমি কিন্তু একটু অফ ক্যামেরায় কিন্তু আমি লাড়া দিয়ে দিচ্ছিলাম, আর এখানে একটা টমেটো দিয়ে দিলাম। এই যে দেখেন তেলগুলো কেমন ভাঙিয়ে ভেঙে গেছে। ঠিক আছে, এখন তেল ছাড়বো। আর এই যে মাছের ডিমগুলো এই যে এরকম করে উঠতেছে, দেখছেন? তো টমেটো সিদ্ধ হয়ে যাবো না, আর ডিম এগুলো সিদ্ধ হইব, তারপরে তেলও ছেড়ে দিব। ঠিক আছে, এই যে দেখেন, এই যে দেখেন আমার এটা কিন্তু প্রায় কষানো শেষ। হ্যাঁ, এই যে দেখেন তেল সিদ্ধ, এখানে তেল উঠছে। এই যে ডিমগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে আমি এখানে পানি দিয়ে দিব। হ্যাঁ, পানি দিয়ে দিলে কি হবো দেখবেন ডিমগুলো কতগুলো হয়ে গেছে, একটু ভালো করে সিদ্ধ হইব। অল্প পানি দিব, বেশি দিব না, জাস্ট অল্প। এখন হচ্ছে ভালো করে এটা কষাইবো, প্লাস হচ্ছে তেলগুলা যেটি বাকি আছে ওটিও বাইরে যাবো গা, আর ডিমটাও ভালো করে সিদ্ধ হয়ে যাবে। তো এই যে দেখেন আমার ডিমটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, ঝোল রাখবো না, একটু ঝোলটা শুকালাম, কারণ দিয়ে ঝোল রাখলে ভালো লাগে, আবার বেশি শুকনো শুকনো করলেও কিন্তু ভালো লাগে। হ্যাঁ, টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে আমি লেবু পাতাগুলো দিয়ে দিই। এই যে লেবু পাতাগুলো আমি 4টা ভাগ করে নিচ্ছি। হ্যাঁ, এই যে দিয়ে দেবেন, এখানে ধনিয়া পাতাও দিবেন, তারপরে হচ্ছে আবার আপনার জিরা গুঁড়া ওটাও দিবেন। ঠিক আছে, আপনার দুটাই দিতে পারেন, আবার অনেকে শুধু ধনিয়া পাতা দেয়, কারণ জিরার গুঁড়া দিয়ে দিব। এই যে জিরার গুঁড়া দেখছেন, তো দিয়ে দিলাম। এখানে আমি সেটা নামাই এলাম, জাস্ট আমার রান্না শেষ। এরপরে আবার ঠান্ডা হয়ে গেলে এটা পানিটা থাকবে না। ঠিক আছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে নতুন একটা ব্লগে আপনাদের স্বাগতম। তো আজকে মাছ দেখে বুঝতে পারছেন আজকে কী মাছ রান্না করবো। টুনা মাছ, আমরা অবশ্য খাই না টুনা মাছ। এই যে টুনা মাছ লেঞ্জাটা একটু জ্বর আছে, নরম হয়ে গেছে মাছ ফ্রিজে ছিল তো, বুঝলাম না ফ্রিজে মাছগুলো রাখলে যে এরকম নরম হয়, মানে এই টুনা মাছটা দেখে আমি বুঝলাম। তাও আজকে মুক্তি দেখছি। আর ওই দিকে আমার মাছটা ভাজা শেষ। এই কড়াটার ভিতরে আমি তেল দিয়ে যে পেঁয়াজটা আমি ভাজা ভাজা করে নিয়েছি। এখন হচ্ছে আমি মশলা দিয়ে দিব। কড়াটা একটু পুড়ে গেছে, পুড়ে গেলেও আমি কিন্তু ওটার ভিতরে কারণ অনেকগুলো তেল হয়ে গেছে। ওই যে হলুদ দিয়ে দিতেছি একটু বেশি করে, 1 চামচ হলুদ, হলুদ দিব, মরিচ দিব, দেবো লবণ, মানে একটা মাছ কষাইতে যেগুলো লাগে ওগুলো দিয়ে দিব। আচ্ছা, 1.5 চামচের মতো লবণ দিলাম।
তো একটু মরিচের গুঁড়া দিয়ে দিব একটু বেশি করে। আর আমার মরিচের গুঁড়া দিয়ে এবার অনেক ঝাল পড়ছে, মানে পুরো মনে হয় যেন দেশের থেকে ভাঙায় আনছে। ঠিক আছে, এই যে একটু বেশি দিব, কারণ যেহেতু একটু এটা ভুনা করতে হচ্ছে, একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে। তো ধনিয়ার গুঁড়া আর রসুন বাটাটা দিয়ে দিব। একাতে ভিডিও করলে আর একাতে ধরাটা রান্নাটা খুব কষ্টের ব্যাপার। এখন এটা হচ্ছে কষাতে থাক। যে আমার মশলাটা কষানো হয়ে গেছে মাছের, আর এখানে আমি হচ্ছে টমেটো দিয়ে দিব। এখন হচ্ছে আমি এটা কষাই থাকি। যেহেতু আমি ভুনা করবো তার কিছু দিব না, আমি শুধু এখন ডাইকা দিব। আর এদিকে আমার টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে, একটু সিদ্ধ দেবো, একটু কষানোর পরে পানি দিন। এদিকে আমার তরকারি কষানো শেষ, আমি একটু পানি দিয়ে দিব। আর বেশি দিব না, কারণ থেকে বেশি দিলে ভালো লাগবে না, তাড়াতাড়ি ইয়ে করলাম বলো পাশে শেষ। এই যে আমি মাছটা দিয়ে দিচ্ছি অনেকক্ষণ আগেই, তো আমি ভিডিওটা দিই ভিডিও করি নি। তো এখন হচ্ছে আমি এখানে একটু জিরা দিয়ে দিব। ধনিয়া পাতা হইলে একটু ভালো হতো, তো সময় মতো আমি ধনিয়া পাতা পাই, এর থেকে দুঃখ আর মানে দুনিয়াতে নাই। তো যাই হোক, পোনা মাছ ভুনা, তো রেসিপিটা দেখতে কেমন হলো জানাইন।